বেটার ভাবে নিজেকে দেখতে চাই। আমি কখনো সন্তুষ্ট হতে পারি না। মানে আমাকে আগেও বলছিল যে আপনি তৃপ্ত এটাতে। না, আমার আসলে সন্তুষ্টিটা কখনোই আসে না। আমার থার্ড ছবি থেকে ঈদে রিলিজ হওয়া শুরু করেছে। সো ওই হিসেবে আমি বলবো আমি একটুখানি ওদের থেকে একটুখানি বেশি এক্সপেরিয়েন্স। সো আমার এটা খুব ভালো লাগে। এই যে প্রেশারটা থাকে এবং অডিয়েন্স কীভাবে অ্যাকসেপ্ট করবে, অন্যান্য ছবিগুলো থাকে একটা কম্পিটিশন থাকে ইন এ পজিটিভ ওয়ে। এটা আমি খুব এনজয় করি এবং নিজেকে বারবার তুলে ধরা মানুষের সামনে, অডিয়েন্সের সঙ্গে যে কানেকশনটা বিল্ড হয়, এটা খুব ভালো লাগে। ঈদের সময় এটা বেশি হয়। আমি কখনো সন্তুষ্ট হতে পারি না। মানে আমাকে আগেও বলছিল যে আপনি তৃপ্ত এটাতে। না, আমার আসলে সন্তুষ্টিটা কখনোই আসে না। আমি আরো বেটার ভাবে নিজেকে দেখতে চাই। মানুষ বলছে যে ডিফারেন্ট একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারে নিজেকে দেখা, ভেঙে চুরে আবার নতুন একটা ক্যারেক্টার ক্রিয়েট করা, এটা তো মানুষজন যেহেতু বলছে এখানে আমাকে নয়নতারা হিসেবে দেখছে। এর আগে আমাকে ডিবি অফিসার, এর আগে আমাকে সুপার হিরোইন, এর আগে আমাকে অ্যাকশন ভর্মি টাইপের দেখেছে, রোমান্টিক হিরোইন দেখেছে। বাট এখানে প্রেম, প্রতারণা, তারপর আরেকজনের ঠিক আরেকটা মানুষকে আমাকে প্রেজেন্ট করতে হয়েছে। সো এটা তো অনেক চ্যালেঞ্জের এবং মানুষজন বলেছে যে ইউ ডিড রাইট। সো আমার মনে হয় আমি রাইট ট্র্যাকে আছি। খুব অনেস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে প্রথমে যে গল্পটা আমাকে শুনিয়েছিল যে একজনের গল্প এরকম করে আমরা প্রেজেন্ট করবো এবং একটা সত্যি স্টোরি, বাট ধীরে ধীরে কী হয়েছে, গল্পটা একটু ভেঙে ছিল, অন্য দিকে ইয়ে করেছে। তারপরেও আমি যতটুকু চেষ্টা করেছি যে আমাকে এইটাতেই ধরে রাখতে। সো অনেক কিছু তো চেঞ্জেস আসে, অনেক কিছু সমন্বয়ে আসলে একটা ফিল্ম তৈরি হয়। ফিল্মটা আসলে একজনের না, যদিও বলছে একজনের গল্প অবলম্বনে, তারপরেও কিন্তু একজনও ক্যারেক্টার অনেক ইম্পর্ট্যান্ট। সবগুলো মানে সবগুলো ক্যারেক্টার না থাকলে এই ক্যারেক্টারটাও সামনে আসাটা মানে তখন খালি খালি এমটি মনে হবে। তো আমার কাছে সবাই ইম্পর্ট্যান্ট এবং তারা যদি আমাকে মানে অডিয়েন্স যখন আমাকে দেখে বলেছে যে না এটা নয়নতারা, সো আমার মনে হয়েছে যে হ্যাঁ আমি কিছু তো করেছি ঠিকঠাক।